নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ ভেজ পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যেদিন রান্না করতে ইচ্ছা করবে না কিংবা ভাত খেতে ইচ্ছা করবে না, সেই দিনকে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর বানাতেও খুবই অল্প সময় লাগে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি ভেজ পোলাওয়ের রেসিপি বানাবো। তার জন্য এখানে বাসমতি রাইস নিয়েছি 1.5 গ্লাস মতো। আপনারা বাড়িতে ডেলি যে চাল ব্যবহার করেন সেই চাল দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো প্রথমেই চালগুলোকে আমি ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এই শীতকালের রাত্রে আমাদের অনেক সময় কিছু রান্না করতে ইচ্ছা হয় না, তো ঝটপট আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এটি কিন্তু এমনিই খাওয়া হয়ে যায়। এটি খেতে আলাদাভাবে তরকারির দরকার পড়ে না, শুধু একটুখানি স্যালাড থাকলেই কিন্তু দুর্দান্ত লাগে। তো চালগুলোকে আমি এখানে 3 বার ধুয়ে নিয়েছি। এবার আরও কিছুটা পরিমাণে জল দিয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রাখলাম। এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো আলুগুলো বড় বড় করে কেটেছি, ফুলকপিগুলোও দেখতে পাচ্ছেন বড় বড় টুকরো করে নিয়েছি, আর এখানে 2টো গাজর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজিগুলো পোলাওয়ের মধ্যে দিতে পারেন। শীতকালে প্রচুর পরিমাণে সবজি উঠেছে, তো যে সবজিগুলো আপনাদের ইচ্ছে করবে সেগুলোই কিন্তু দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আমি প্রথমেই ওভেনের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে আলুগুলো বেশ লাল করে ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে গাজরগুলোও দিয়ে দিলাম। এবার এই সমস্ত সবজি বেশ একটু সময় নিয়ে ভেজে নেব। হাফ চামচ মতো হলুদ সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে সবজির কালারটাও খুব সুন্দর আসবে, আর তেলটাও কিন্তু ভীষণ ছিটে আসছিল, যার কারণে একটু হলুদ দিয়ে দিলাম। এখানে কিন্তু ভাজা একদম হয়ে গেছে, কালারটা দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এই সবজিগুলোকে একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে রাখবেন। তো এখানে সবজি ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। এবার 2 থেকে 3 টুকরো দারচিনি, 4টে এলাচ আর হাফ চামচ মতো গোটা জিরে আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা ফোড়ঙে দিলাম। ফোড়ন বেশ ভালো করে ভেজে নেব। তো ফোড়নের খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই পোলাওয়ের রেসিপিটি ছোট বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। এইটি বানিয়ে আপনারা বাচ্চাদের জন্য স্কুলের টিফিনেও দিতে পারেন কিংবা অফিসের জন্য লাঞ্চ বক্সেও বানিয়ে দিতে পারবেন। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন কয়েক সেকেন্ড মতো তেলে নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরেই এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো, যাতে টমেটোটা খুবই তাড়াতাড়ি গলে যায়। এখন আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আগে কিন্তু আমি হলুদ দিয়েছিলাম, তাই আন্দাজ বুঝে এখন হলুদের পরিমাণ অল্পই দিয়েছি। তো এখানে মশলা কিন্তু কষানো হয়ে এসেছে। এবার আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিনের পরিবর্তে রেসিপিটি পনির দিয়েও বানাতে পারেন। পনির দিয়ে বানালেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর যদি নিরামিষভাবে করবেন ভাবেন, সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা কিন্তু স্কিপ করে দিতে পারেন।
তো এখানে মশলার সাথে সয়াবিন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে যে জলের মধ্যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দেখুন, হাত দিয়ে টিপে দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে। চালগুলো কিন্তু দুভাগ হয়ে যাচ্ছে খুব সহজেই। এবার আমি এই চালগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে প্রায় 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। জলটা একদম টেনে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো যে গ্লাস মেপে আমি চাল নিয়েছিলাম সেই গ্লাস মেপে কিন্তু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল দিচ্ছি বন্ধুরা, জলটা অবশ্যই গরম জলই ব্যবহার করবেন। তো 1.5 গ্লাস চালের জন্য আমি এখানে 3 গ্লাস জল দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। এরই মধ্যে আমি 1 কাপ মতো মটরশুঁটি দিয়ে দিলাম আর ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এবার ঝালের জন্য 4টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই বন্ধুরা দেবেন, চিনিটা কিন্তু স্কিপ করতে যাবেন না। চিনিটা দিলে এই স্বাদের মাত্রাটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তো এখানে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে কিন্তু আমি একদম মিডিয়াম ফ্লেমে হতে দেব 5 মিনিট মতো। তো এখানে কিন্তু খুব ভালো মতো আগে ফুটিয়ে নিয়েছি 2 মিনিট মতো, তারপর ঢাকা লাগিয়ে ওভেনের ফ্লেমটা কমিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর সমস্ত উপকরণ একবার হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কড়ার নিচে না লেগে যায়। তো একবার নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকা লাগিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। তো 3 মিনিট পর আবারও ঢাকাটা তুলে নিলাম। তো জলটা দেখতে পাচ্ছেন একদম টেনে গেছে আর চালগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, একদম কিন্তু ঘুটে যায়নি। ঠান্ডা হলে কিন্তু এগুলো আরও ঝুরঝুরে হয়ে যাবে। তো ওপর থেকে আমি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম। তো ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু একদম ভাতগুলো ঘুটে যাবে, সেক্ষেত্রে খেতে একটু ভালো লাগবে না। এবার আমি ঢাকা লাগিয়ে রেস্টের জন্য রেখে দেব 5 মিনিট মতো, যাতে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভার সমস্ত বিরিয়ানির মধ্যে ছড়িয়ে পড়ে। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর প্লেটে কিন্তু পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা খুবই সহজে এইভাবে ভেজ পোলাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে ছোট বড় যারা আছে তারা যদি এই রেসিপিটি একবার খায় তাহলে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। একদিন খেলে কিন্তু রোজ বানিয়ে দেওয়ার জন্য বায়না করবে। তো ঠান্ডা হয়ে গেছে দেখুন, একদম ঝুরঝুরে হয়ে গেছে।